নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এই সময় হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে পিঠে বানাবো। আজকে মা বানাবে সুজি দিয়ে নারকোল পিঠে। এই যে নারকোল, তো চলো প্রথমে নারকোলটাকে আগে কুড়ে নিই, তারপর পিঠেটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন শীতকাল মানে তো পিঠে পুলি খাওয়ার একটা সময়। তো প্রায় সময় কিন্তু আমাদের বাড়িতে এই পিঠেটা হয়। ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি, আবার অন্য অন্য পিঠে যখন হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে আগে নারকেলটাকে আমি কুড়ে নিই। তো এই যে বন্ধুরা, আমি নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি। আর এই যে এই কুড়োনিটা হচ্ছে মেলা থেকে কিনেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছি ভিডিওতে। তো এই কুড়োনিটা দিয়ে এখন নারকেলটাকে আমি কোড়াবো, দেখবো হয় কি না। আর এক হাতে ফোন ধরে এক হাতে তো এগুলো কাজ করা খুব সমস্যা হয়ে যাচ্ছে। চলো নারকেলটাকে কুড়ে নিই। তো বাইরে তো এখন প্রচুর ঠান্ডা পড়েছে, দেখি। হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে। কুড়োনিটা থেকে রং উঠছে, দেখো হাতে অরেঞ্জ হয়ে যাচ্ছে চারিদিকটা। এর থেকে মনে হয় বটিটাই ভালো। বটিতে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাবারে, এটা তো সময় লাগছে অনেক। দেখা যাক কতক্ষণ করতে পারি। প্রবলেম হচ্ছে, বটিতেই করতে হবে। নারকেলটা কিন্তু আমি কুড়ে নিয়েছি, আর শেষ পর্যন্ত কিন্তু আমি বটিতেই কুড়িয়েছি। এটা দিয়ে হচ্ছিল, কিন্তু অনেকটা দেরি হচ্ছিল, সময় লাগছিল। আর হাতে দেখো ওই রং উঠেছিল, লাল লাল হয়ে আছে। এই যে এইটার মানে কালার দিয়ে এতটা লাল লাল করে দিয়েছে এটাকে। এই যে নারকেলটা তো কুড়িয়ে নিয়েছি, পিঠে তো বানাবে। আর এই যে বাবা এনেছে গুড়, মানে এই শীতকালে তো এই সিজন গুড়, আর গুড়টার এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না, কি বলবো। চলো একটু গুড়টা প্রথমে আমি একটু খেয়ে দেখি, পরে পিঠের সাথে খাবো, এখন আগে একটু খাই। সেই ছোটবেলার অভ্যাস এখনো যায়নি। এত বড় হয়ে গেছি, সেই ছোটবেলায় আগে বাবা আনলে যেরকম আগে খেতাম, সেরকম আগে নিয়ে খেলাম, পরে রান্না হবে, তারপর আবার পিঠের সাথে খাবো। তো চলো বন্ধুরা, এবার পিঠেটা বানানো শুরু করা যাক। তো সুজিটা প্রথমে থালায় ঢেলে নিয়েছি। এরপর কিন্তু সুজিটাকে কিন্তু হালকা করে একদম ভেজে নিতে হবে। গ্যাস কিন্তু একদম লোতে রাখতে হবে, যেহেতু সুজির একটা কাঁচা কেমন গন্ধ ছাড়ে, তো তাই সুজিটা একদম হালকা করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়, লাল লাল যেন না হয়ে যায়। যেমন সুজি তেমনই থাকবে, শুধু একটু হালকা করে নেড়ে নিতে হবে। তো মা কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছে, তারপর কিন্তু দিয়ে দিয়েছে লবণ। লবণটা একদম অল্প দিয়েছে, দেখেছো 1 চামচ মতন। এখানে 500 গ্রাম মতন সুজি আছে, তার মধ্যে। তো ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু মা জল দিয়ে দিয়েছে। আর সুজি কিন্তু অনেকেই জল টানতে পারে, আর যেহেতু গ্যাসে চাপানো আছে, সেই জন্য কিন্তু মা অনেকটাই জল দিয়ে দিয়েছে। তবে বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, এটা মাখতে মাখতে কিন্তু শক্ত হয়ে যায়। মাখতে মাখতে ঢাকা দিয়ে রেখে দিলে শক্ত হয়ে যায়। চলো এবার থালায় তুলে নিয়ে সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। যত ভালো করে মাখবে না, পিঠেগুলো খুব সুন্দরভাবে ফোলে আর ভালো হয়। সুজিটাকে খুব সুন্দর করে মাখতে হবে। যদি দেখো যে খুব শক্ত শক্ত লাগছে, তখন কিন্তু অল্প জল হাত করে করে ভালো করে মেখে নিতে হবে। তো চলো বন্ধুরা, এবার হচ্ছে নারকেলটাকে কিন্তু ছাই মেরে নিতে হবে। প্রথমে আমার কড়াতে কিন্তু অল্প একটুখানি জল দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু এখানে প্রায় কতটা চিনি আমার ঠিক আন্দাজ নেই, কারণ আমাদের তো দোকান থেকে একদম বড় বড় কোটোতে করে চিনি আনা থাকে, তাই ঠিক আন্দাজ নেই। তো মিষ্টি যেমন হবে সেইভাবেই দিও তোমরা।
আর তারপর কিন্তু এখানে মা একটু নলেন গুঁড়ো দিয়ে দিয়েছে, মানে নারকেলের কালারটা সুন্দর আসবে আর গন্ধটা তো একদম সেই হবে। তো চলো চিনি আর ভালো করে চিনিটা একটু গলে যাক। তো দেখো চিনিটাও কিন্তু এখানে গলে গেছে, আর গুড়ে না কেমন একটা চিট চিট চলে এসছে, মানে নাড়ু পাকানোর মতন চলে এসেছে। তো আমরা তো নাড়ু পাকাবো না। তো এরপর মা কিন্তু আমি যে নারকোলগুলো কুড়ে রেখেছিলাম সেই নারকোলটা কিন্তু দিয়ে দিয়েছে। তো নারকোলটা দিয়ে কিন্তু ভালো করে গুঁড়া চিনিটার সাথে নারকোলটাকে ভালো করে ছাই মেরে নিতে হবে। চলো মা এটা রেডি করুক আর আমি ওদিকে সুজিটা ভালো করে মাখিয়ে নিই। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার সুজিটা মাখা হয়ে গেছে। চলো এবার সুজিটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখি। আমি কিন্তু খুব শক্ত না খুব নরম না, একদম মিডিয়ামভাবে মেখে রেখেছি। ঢাকা দেওয়া থাকলে কিন্তু আরেকটু নরম হয়ে যাবে। তো এখানে কিন্তু নারকেলটা ছাই মারা হয়ে গেছে, মা এবার থালায় তুলে নিচ্ছে। এরপর কিন্তু পিঠে মোড়া স্টার্ট করব। আর পিঠে মুড়তে না আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই নারকেল পিঠেটা। তো চলো বন্ধুরা এবার পিঠে মোড়া স্টার্ট করি। আর আমার না পিঠে মুড়তে কি ভাল লাগে। তো পিঠেটা মুড়তে কিন্তু সময় লাগে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম। তো দেখো সত্যি যদি এমন তাড়াতাড়ি পিঠে বানাতে পারতাম কি যে ভালো হতো। চলো কেমন পিঠে বানালাম দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা পিঠে বানানো হয়ে গেছে। এই যে এই বাঁ দিকেরগুলো মা বানিয়েছে আর ডান দিকেরগুলো আমি বানিয়েছি, মানে এই যে যেগুলো প্রথমে আমি তুলছি এই লাইন ধরে 2 লাইন পরপর আমি বানিয়েছি এই যে এই পিঠেগুলো। আর ওই ধারের এই যে এই বাঁ দিকের পিঠে এই যে এই পিঠেটা আমার মা বানিয়েছে। মানে আমার মার পিঠেগুলো একটু ছোট্ট ছোট্ট, তোমরা দেখে বুঝতেই পারো, আমার পিঠেগুলো একটু লম্বা লম্বা হয়েছে। তো পিঠে তো এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু এখানে একটা এই যে ঝাঁঝরি বলে, ফুটো ফুটো যে ঝাঁঝরিগুলো, এতে কিন্তু আমি একদম সাজিয়ে দিয়েছি। দিয়ে জলটা প্রথমে হাঁড়িতে গরম বসিয়েছি, জলটা ফুটে উঠেছে, তারপর কিন্তু পিঠে। তো দেখো বন্ধুরা পিঠেগুলো কিন্তু হতে টাইম লেগেছে 5 মিনিট। 5 মিনিটের পর কিন্তু মা গ্যাস অফ করে দিয়েছিল, তারপর কিছুক্ষণ ছিল, এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর নরম হয়েছে আর পিঠেগুলো কিন্তু ফুলেছে, দেখো কি বড় বড় হয়ে। তো দেখো বন্ধুরা পিঠেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর পিঠে কেনা পছন্দ করে শীতকালে, আরও যদি হয় পিঠের সঙ্গে এরকম নলেন গুড়, যেটা সবসময় আমরা পাই না, শুধু শীতকালেই পাই। তো এখন দিয়ে পিঠে খাওয়া শুরু হলো। এখন তো যতদিন শীত থাকবে চলতেই থাকবে নানান রকমের পিঠে পুলি। তো চলো বন্ধুরা আজকে এই পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরাও কিন্তু একবার এইভাবে বানিয়ে খেও। আর এই পিঠেটা কিন্তু চালের গুঁড়ি দিয়েও হয়, কিন্তু চালের গুঁড়িটা না পরের দিন সকালে শক্ত হয়ে যায়, সেই জন্য আমাদের বাড়িতে অতটা কেউ পছন্দ করে না। কিন্তু তবুও চালের গুঁড়ো দিয়েও একদিন বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা টাটা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো। তো চলো বন্ধুরা এতক্ষণ তো অনেক কষ্ট করে পিঠে বানিয়েছি, এবার আমি একটু খেয়ে দেখি। আর এই পিঠেটা কিন্তু শুধু শীতকাল নয়, প্রায় সময় আমাদের বাড়িতে হয়, তখন কিন্তু গুড় থাকে না, নলেন গুড়টা থাকে না, এমনি আমরা বানিয়ে খাই, আমাদের ভালো লাগে। চলো।